আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজ আমি বানাতে চলেছি সবজি দিয়ে, টাটকা মাছ দিয়ে আর গ্যাঁদাল পাতার ঝোল। অনেকেই হয়তো জানেন গ্যাঁদাল পাতা কীভাবে এটা রান্না করতে হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। চলুন দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমি সুমনা, আপনারা দেখছেন সুমনাস কিচেন। আজকের মেনু গ্যাঁদাল পাতা দিয়ে মাছের ঝোল। চলুন প্রথমেই দেখুন, এখানে আমি নানা রকম সবজি নিয়েছিলাম। আর তারপর কড়াই তেল দিয়ে, তেলটা গরম হয়ে এলে কাঁচকলাগুলো দিয়ে তাতে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু সব সবজির সাথে কাঁচকলাটা দিলে ঝোলটা হবার পর ঝোলটা কেটে যায়, তাই আগেই এটা নুন হলুদ দিয়ে ভেজে নেবেন। তাতে কি হবে, ঝোলের শেষের দিকে যদি কাঁচকলাটা দেওয়া হয় তাহলে ঝোলটা আর ছানা ছানা হয়ে কাটেও না। আর কিন্তু কলা ভাজার পর অনেকটা সিদ্ধ হয়ে যায়, তারপর আবার সাঁতলানোর সময় দিলে ঝোলটা আর কাটে না, আর ওটা কিন্তু সেদ্ধও হয়ে যায়। তারপর কলাগুলো তুলে নেওয়ার পর ওই তেলেতেই আমি দিয়ে দিলাম কাটা সবজির মধ্যে আমার এখানে ছিল আলু, গাজর, কচু আর পটল। আগেই কাঁচকলাগুলো ভেজে তুলে রেখেছি। ঘরে এইটুকুনি সবজি ছিল, এর থেকে বেশি আর সবজি ছিল না, তাই এই কটা সবজি দিয়ে আপনার সঙ্গে আজকে ঝোলের রেসিপিটি শেয়ার করছি। অবশ্যই একবার করে খেয়ে দেখবেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আপনাদের সকলের খুবই ভালো লাগবে আর খেতেও বেশ সুন্দর হবে। সব সবজিগুলো হালকা করে ভেজে নেব। দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি সবজির মধ্যে দেবো ডম্বুরটা কচি কচি ডম্বুর নিয়েছি। এখানে অনেকগুলোই ডম্বুর ছিল, আমি সব ডম্বুরগুলোই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অল্পও ব্যবহার করতে পারেন। দিয়ে আমি আবারও হালকা করে নেড়ে নেব। তারপর এখানে একটি বাটনা নিয়েছি। এখানে বাটনার মধ্যে আছে আদা, জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর আগে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ওটা স্কিপ করে গেছি। সব কিছু দিয়ে আর দিয়ে দিলাম সামান্য 1 চামচ মতন নুন আর দিয়ে দিলাম হলুদ। দিয়ে ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। আমরা চাইলে শুকনো লঙ্কা বাটা নাও দিতে পারেন, কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারেন, বা ঝোলে লঙ্কা না দিলেও চলে। তারপরে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে 2 গ্লাস মতন জল দিয়ে দিলাম। বেশ কিছুটা জল দিলাম, যেহেতু আমাদের ঝোলটা অনেকেই পছন্দ করেন, বেশ ভালো করে ঝোলটা হবে, অনেকটা ঝোল হবে, তাই অনেকটাই আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে এটা সিদ্ধ হতে দেবো আর ফুটতে দেবো। তারপরে এখানে একটু দেখলাম যে ঝোলের স্বাদটা একটু কম, নুনটা দিতে হবে, তাই স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আপনারাও চাইলে স্বাদ মতো নুন দিয়ে দেবেন। তারপর আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ অপেক্ষা করব সিদ্ধ। আর যেহেতু এটা গাঁদাল পাতার ঝোল, দেখুন এগুলো হচ্ছে গাঁদাল পাতা, দুর্দান্ত খেতে। আর এর গন্ধটা অনেকেই হয়তো সহ্য করতে পারেন না। অনেকে কী করেন, গাঁদাল পাতা বেটে, কাঁচা গাঁদাল পাতা বেটে এতে দিয়ে দেয়। আবার অনেকে কী করেন, ফুটন্ত অবস্থায় ঝোল ফুটছে কাঁচা গাঁদাল পাতাগুলো দিয়ে দেয়। কিন্তু আমি যেভাবে করি সেভাবে খেলে অনেকেই হয়তো গাঁদাল পাতাটা অতটা গন্ধ ছাড়বে না, সামান্য হয়তো ছাড়বে। দেখুন ওখানে আমার ঝোল হয়ে গেছে, সেই ঝোলটা নামিয়ে নিয়েছি। আর এবার দেখাবো গাঁদাল পাতাটা কীভাবে আপনারা ঝোলে ব্যবহার করবেন। ঝোল হয়ে যাওয়ার পর নামিয়ে নেওয়ার পর এখানে তেল গরম করতে দিয়েছি। এবার সাঁতলানোর জন্য আমি এখানে দিলাম 2টো তেজপাতা, দেবো 1 চামচ মতন 5 ফোড়ন, দিয়ে এটাকে একটু নেড়ে নেব। তারপর দিয়ে দেবো বেশ কিছুটা গাঁদাল পাতা, দিয়ে একই সাথে সব ভালো করে ভেজে নেব। গাঁদাল পাতাগুলো একটু হাতে ধরে ভেজে নিতে হবে। আর গাঁদাল পাতা বেশ কি বলবো, ঘন সবুজ কালার হয়ে আসবে, দূর থেকে দেখতে কালো কালো মতন লাগবে, কিন্তু আদৌ কালো না। দেখুন এরকম ঘন সবুজ হয়ে আসবে, এই সময় দেখবেন ভাজাটা পুরো হয়ে গেছে। এরপর ঝোলটা ওতে ঢেলে দেব। এভাবে সাঁতলে নিলাম। দেখুন
এভাবে যদি গাঁদাল পাতাটা ব্যবহার করেন, যারা একদম উগ্র গাঁদাল পাতার গন্ধটা পছন্দ করেন না তাদের কিন্তু এইভাবে করতে পারেন, ভীষণ ভালো লাগবে, সুন্দর খেতে হবে আর গন্ধ বেশি ছাড়বে না। তারপর ভাজা কাঁচা কলাগুলোকেও দিয়ে দিলাম ভাজা মাছ। এখানে আমি মাছগুলো বেশি ভাজিনি, হালকা হালকা করে ভেজে নিয়েছি। আপনারাও এরকম টাটকা মাছ কিনে হালকা নুন হলুদ মাখিয়ে ভেজে নেবেন হালকা হালকা করে, তবেই কিন্তু ঝোলের স্বাদ বিশাল বাড়বে। কারণ ঝোলের মাছ একটু হালকা হালকা করেই বেশি ভাজলে খেতে ভালো লাগে না। দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভালো করে ফুটতে দিলাম। দেখুন এখানে ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেছে আর আনাজ সব কিছুই ভালো করে সিদ্ধ হয়ে গেছে। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি সকলের ভালো লাগবে। আজ